এই আত্মার পরিশুদ্ধ বসে বসে জিকির করো, তেলাওয়াত করো, তসবিহ তাহলিল বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ফলক এক নকতা আজ তিলকে কামালাস, জাহা আজ গুঞ্চায়ে বাগে জামালাস। আমার আল্লাহর সৌন্দর্য সারা পৃথিবীর মধ্যে বিরাজ করতেছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমার ভিতরে লুকাই আছি। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেমন ভাবে তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখা যাবে এই দুনিয়ার জগতে? দেখা যাও। এই জন্য এগুলি অনেক কথা। এই জন্য কান্নাকা শব্দ বলছেন, কাফে তসবিহ বলছেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তার মানে এই দুনিয়াতে দেখা যাবে না। তারপরে মনে রাখো, যদি তুমি নাও দেখো, এই কথার একই দিলের মধ্যে জায়গা দাও যে আল্লাহ আমাকে দেখে। কি আল্লাহ বসে আছি যে আল্লাহ দেখেন কিনা? ঘুমাইয়া থাকলে দেখে না? পানির নিচে ডুব দিলে তার মানে হলো আল্লাহ সর্ব জায়গার থেকে তিনি দেখেন, সবখান থেকে। যখন গুনাহ করি সেটাও দেখেন, সওয়াব করি সেটাও দেখেন, সুবহানাল্লাহ পড়ি সেটাও শুনেন, গুনার কথা বলি আল্লাহ সেটাও শুনেন। এই ইয়াকিনটা অন্তরের মধ্যে জায়গা দাও। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইউরাক, তুমি তো দেখতে পাবে না, দেখার মতো শক্তি নাই, কিন্তু ইয়াকিন অন্তরের মধ্যে এমন জায়গা দাও যে আল্লাহ আমাকে সবসময় দেখেন, আল্লাহ আমাকে সবসময় দেখেন। এটার তালিমের নাম হইল ইলমে তাসাউফ। সুবহানাল্লাহ, এটাকে ইলমে তাসাউফ বলা হয়, তাজকিয়া বলা হয়। এই জন্য বুজুর্গদের কাছে, উজানির হুজুরের কাছে, বিভিন্ন আল্লাহওয়ালাদের কাছে গেলে আপনাকে তাজকিয়া নফস করানো হয়। নফসের পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি করা দরকার। আত্মার পরিশুদ্ধির জন্য আপনাকে জিকির করতে বলা হয়, মোরাকাবা করতে বলা হয়, বিভিন্ন রকমের আমল দেওয়া হয়। আমলের দ্বারা আত্মা কি হবে? পরিশুদ্ধ। কিসের থেকে? ওই শিরক থেকে। যে শিরকটা প্রথম বলে আসছেন ইলমে আকায়েদ, যেখানে ওইটার থেকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য 3 নম্বরে জিবরিল আলাইহিস সালাম ইলমে তাজকিয়া যেটাকে বলা হয়, এই ইলমের শিক্ষা দিলেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা, মনে রাখতে হবে এই কথাটা। শেষ কথা, যেহেতু সময় বেশি হয়ে যাবে আর কথা বলা যাবে, এগুলো ব্যাখ্যা আরও আছে, এই জন্য বুঝতে অনেকের দেরি কষ্ট হচ্ছে। ব্যাখ্যা বুঝাই দিলে বুঝে আসতো। ছোট্ট আয়াত পড়েছি আমি, ওয়াফি আনফুসিকুম। আমি আয়াত ভুলে যাইনি সেটা বলি, আমি এখানে ক্ষান্ত হয়েছি। এটা কোরআনের আয়াতের একটা মাহাত্ম্য, গভীরতা। ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার নফসের প্রতি তাকাও, তোমার জাতের প্রতি তাকাও, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকাও। সেইখানে তাকাইলে কি হবে? আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি আল্লাহ লুকাইতে আছি। যেদার দেখতা হো আদার তু হি তু হায়, जिधर देखता हूँ अदर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, हजर में शजर में तेरी रंग वो है, जिधर देखता हूँ अदर तू ही तू है। فأينما تولوا فثم وجه الله, বলার সময় নেই। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহ। আমি সেইখানে যদি কেউ এই কথা বলে ইস্তাওয়া আলাল আরশে, যে আল্লাহ শুধু আরশের মধ্যে আছে, এই তাফসীরটা তাফসীরবিদ রায়, এটা শরীয়তে এই তাফসীর করা জায়েজ নেই। এই চুপ করো, কথা বলতে দাও।
ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা, যেদিকে চেহারা ফিরাইবা, সেখানে আমি আছি। তো যদি আমি সেখানেই থাকি, তাহলে ওই আয়াতের অর্থ কি হবে? যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক নাকি লামাযহাবিরা, যারা আহলে হাদিস নাম দেয়, তারা এই আয়াতের ভুল তাফসীর ব্যাখ্যা করে। তারা বলে আল্লাহ নাকি আরশের মধ্যে আসীন হয়ে আছেন, অন্য জায়গায় আল্লাহ নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত তাফসীরবিদরা ভুল ব্যাখ্যা। কোরআনের মধ্যে অনেকগুলি এমন আয়াত আছে যেগুলোকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। এগুলার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আছে না নাই? আলিফ লাম মিম অর্থ কি বলেন? প্রত্যেক তাফসীর কারকরা বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহ, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যেগুলি যারা এটার অর্থ জানবার জন্য পেরেশানি করে, আল্লাহ পাক বলেন যাইগুল কুলুব, আমি আল্লাহ তাদের দিলটাকে বাঁকা করে দিব। কারণ এগুলো জানার জন্য তোমাকে দেইনি আমি, তুমি শুধু বিশ্বাস করো। ঠিক ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের মধ্যে আসীন হয়ে আছেন, এটাও সেই আয়াতে মুতাশাবিহাত। এটার অর্থ তুমি বুঝবা না আল্লাহ কিভাবে আসীন আছেন, কি অবস্থায় আছেন। তাহলে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হবে যে ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবে সেদিকে আল্লাহকে দেখা যাবে। তাহলে শুধু আরশের মধ্যে থাকলে সর্ব জায়গায় আল্লাহকে কেমনে দেখবে? তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক হয়। এই জন্য বুঝে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে দেখো না, দেখো না আমাকে। আরে তুমি দেখবা কেমন করে? নবুয়তের মর্যাদা বেশি না উম্মতের মর্যাদা বেশি? সবাই বলেন আওয়াজ দিয়া। ভাইয়েরা ওই কোনায় কোনায় বসছেন, বোঝা যায় না কথা? আমার সামনে খালি, কিন্তু ওই দিকে চলে গেছে, আরেক দিকে খাল কাটটা চলে গেছে, ওই দিক দিয়ে যেন মাছগুলি যাই যে ধরতে পারে। ওইখানে কি ফ্যানের বাতাস আছে নাকি? তাহলে সামনে আলোচকের সামনে থাকলে বরকত বেশি, দূরের থেকে বরক সামনে আসে না, ওনারা ওই দূরে ছিল। দেখবো এবার সামনে কি আসতে মনে চায়, একটু দেখেননি একটু। এই সামনে আসতে লাড়া দিলে দুই একজন যাইবার সুবিধা পাবে, কারণ অনেকে এতক্ষণ যাইতে চায়, যাওয়ার মতো সুযোগ পায় না। এই সুযোগে আপনারা একটু সামনে আসলে উনি আসতে পিছন থেকে যাবো। উজানি এলাকার মানুষ একটু আসেন, সামনে আসেন, আমার সামনে আসেন দেখি। মানুষ অল্প তো, ছিটে ছিটে রাখলে যে আমরা মিছিল করতে বসছি নাকি, যে ছড়াই ছড়াইয়া রাখলে বেশি মানুষ দেখা যাবে? তো মিছিল না, তা আলোচনা বিষয়। আর যিনি এতটুকু কথা যিনি মানতে পারবেন না, উনি কি ওয়াজ শুনতে বসছেন? আমি তাকে কি ওয়াজ করব? হ্যাঁ, কি ওয়াজ করব? যে নিজের ভিতরে এতটুকু অহমিকা গরুরে নিয়ে বসে আছেন যে আমি এই হুজুরের কথা শুনবো কেন, তাহলে বোঝা গেল তার আলোচনা শোনাটা আপনার জন্য ঠিক হবে, কারণ এই আলোচনার থেকে হেদায়েত আসবে। आगे तो निजर अवस्था की मिटाते हो, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार बनती है। অনেক সময় দেখা যায় আপনারা তো অল্প মানুষ, বড় বড় মসজিদের মধ্যে পুরা মাঠ ছড়িয়ে আছে, ওইখানে চারজন, ওইখানে দুইজন, ওইখানে তিনজন। এটা মসজিদের আদব নয়, এটা গানের আসন নয়, যা কোরআন এবং হাদিসের মজলিস, যেখানে ফেরেশতাদের বেষ্টনী দেওয়া থাকে, রহমত আর সাকিনা নাজিল হয়, সেখানে বসার একটা আদব আছে, আছে না নাই? ক্লাসের ছাত্র একজন ওইখানে, আরেকজন ওইখানে, আরেকজন ওইখানে, এর কি ছাত্র? ওস্তাদ তাদেরকে পড়াবে? এই জন্য এই ওয়াজ মাহফিলগুলি এগুলি সবকের মতো, ক্লাসের। কারণ আপনারা এখন তো হাদিসের দরসে বসে বসে পড়ার মতো সেই সময় নাই, সেই বয়সও নেই। এই জন্য
এই মৌসুম আসলে ওলামায়ে কেরামদেরকে ডেকে তাদেরকে কিছু কোরআন হাদিস পড়ানো হয়, এই হিসাবে তারা ছাত্র হয়ে যায়। সেই ছাত্র হয়ে গেলে ওস্তাদ থেকে ছাত্রের মাকাম বেশি। তাহলে বুঝলেন কি ব্যাপার, ঠিক না ব্যাঠি? আমি তালেবুল আলম হয়ে থাকতে ভালোবাসি। দারুল দেওবন্দের সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে আমি প্রত্যেকটা দিন সব তালেবুল আলমের সাথে সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে মওত পর্যন্ত তালেবুল আলম হিসাবে কবুল করো। এত বড় মানুষ তালেবুল আলম হিসাবে রাস্তা সুবিধা অনেক। তো বলতেছিলাম ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আমি সেখানে বলছি নবুয়তের দাম বেশি না উম্মতের দাম বেশি? চুপচাপ করে থাকলে তো জবাব হবে না। বলেন নবুয়তের দাম বেশি না উম্মতের দাম বেশি? নবুয়তের দাম বেশি না উম্মতের? এখন তো পেছলা এখানে অনেকটা একটা গরমিল খাচ্ছে, আমি বুঝতেছি যেটা ভিতরের মধ্যে লালন করতেছিলেন সেটা পরিষ্কার হওয়া দরকার। নবী সিলেক্টেড নয়, ইলেকশনে নয় সিলেক্টেড, কোন নির্বাচনের দ্বারা নবী হয় না, আল্লাহ প্রদত্ত নবুয়ত হয়। একটা জায়গার মধ্যে এসে আমরা হোঁচট খাচ্ছি, সেটা হলো কি আমরা সবসময় বলি যে সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, সমস্ত নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত হলাম আমাদের নবীদের উম্মত। আমরা উম্মতের দিক থেকে অন্যান্য নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ। এইখানে ভুল কথাটা আমরা লালন করতেছি, এটা সঠিক নয়। নবীর দাম বেশি উম্মত থেকে, এটা বুঝতে হবে। ঠিক আশ্চর্য কথা, কেউ কেউ বলতেছে উম্মতের দাম বেশি। এই জন্য কারণ কিছু কিছু বক্তারা আমরা ওয়াজ করতে যাইয়া আমরা অনেক সময় বলছি অমুক নবী বলছে, হ্যাঁ আমি যদি আখির জামানার নবী না হইয়া উম্মত হইতাম, এই হইতাম সে হইতাম, এগুলি কত সরিহ দলিল লাগবে, শুধু মুখের কথা বললে চলবে। নবীর দাম বেশি উম্মত থেকে। যেখানে আকীদাগত মাসালা রয়েছে, কোন নবী সম্পর্কে যদি কোনো মানুষ এই আকীদা পোষণ করে নবী গুনাহগার, এই কথা বলার সাথে সাথে ঈমান থেকে বেরিয়ে যাবে, একটা সেকেন্ড দেরি হবে না। নবী গুনাহগার, আপনারা কি বলেন? এই আকীদা হইল ইহুদি নাসারাদের আকীদা। তাদের যুক্তি কি জানেন? সময় কম, রাত বেশি, কথা বললে এগুলি শর্ট করে করে বলাও যায় না, সময় কম। ইহুদি নাসারারা তাদের আকীদা হলো সমস্ত নবীরা গুনাহগার। বলে নাউজুবিল্লাহ। সমস্ত নবীরা কি? তাদের দলিল কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের মধ্যে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। কি বল, খাইছি কি খায় নাই? খায় নাই। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে একটা শব্দ বলছেন, ফাআসা আদামু ফাগাওয়া। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন করেছেন। এই জন্য তিনি সাময়িকভাবে তিনি যেন কেমন একটা হতাশা অবস্থার মধ্যে পড়ে গেলেন। তো আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করলেন। তো আল্লাহ পাকের হুকুম অমান্য করলে এটাকে গুনাহ বলে। কি বলে? অল্প সময়ের জন্য কথাটা বুঝে নেন। যদি আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে তাকে কি বলে? আল্লাহর হুকুম পালন করলে কি হয়? সওয়াব হয়। পালন করলে, না মানলে গুনাহ। তো আদম আলাইহিস সালাম তিনি কি মানছিলেন? বুঝে না কেন? মানছেন। তাইলে সেই দৃষ্টিকোণ থেকে তাদের কথা হলে আদম আলাইহিস সালাম তো গুনাহগার। কিছু সময়ের জন্য মাইনা নেন, কোরআন বুঝার জন্য, হাদিস বুঝার জন্য, তাহলে আদম আলাইহিস সালাম গুনাহগার। আদম আলাইহিস সালাম গুনাহগার থেকে মা হাওয়া, আদম আলাইহিস সালাম দুইজন, তারা স্বামী স্ত্রী। পৃথিবীতে যত নবী আর রসুল আসছেন
ওই তাদের সন্তান এরা না, ভিন্ন কোনো সন্তান? আদম ইসলামের সন্তান ছিল না? তো বাবার সন্তান, বাবা গুনাহগার, এই জন্য সেই গুনাহগার বাবার থেকে, ঔরস থেকে যারা আসছে এরা সব গুনাহগার। এই জন্য তাদের আকীদা হইল সমস্ত নবীরা কি? শুধু একজন মানুষ, যেহেতু আদম বাবা গুনাহগার, সেখান থেকে নবীদের আগমন ঘটেছে, এই জন্য সমস্ত নবীরা গুনাহগার। শুধু একজনকে আল্লাহ পাক গুনাহগার ছাড়া বানাইছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কারণ তিনি কোনো বাবার ঔরস থেকে আসে নাই, তিনি আসছে বাবার ঔরস থেকে, আল্লাহর ঔরস থেকে। বলে নাউজুবিল্লাহ। দেখছেন যুক্তি কোথায়? হযরত ঈসা ইসলামের বাবা আছেন নাকি? চুপ করে থাকে। বাবা আছেন? ঈসা ইসলামের বাবা নাই। তো তারা বলতেছে ঈসা ইসলামের বাবাকে, নাউজুবিল্লাহ, কে? আল্লাহ। এই জন্য আদম গোত্র থেকে আল্লাহ পাক ঈসাকে পাঠায়নি। এই হলো তাদের যুক্তি। এই আকীদা পোষণকারীওয়ালারা এরা সব খ্রিস্টান, এরা নাসারা। তাহলে সমস্ত নবীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমার নবীরা সকলে মাসুম, বেগুনা। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম যে হুকুমটা যেটা পালন করেন নাই, এই গুনাহ আর সওয়াবের বিষয়টা বলেন তো, এটা কি দুনিয়ায় না আখেরাতে? কি আখেরাতে? আখেরাতে কেউ ভুল করলে সেখানে গুনাহ লেখা হবে? ময়দানে হাসরে গুনাহ করলে গুনাহ লেখা হবে? এটা কোথায়? দুনিয়াতে। সুবহানাল্লাহ বললে সওয়াব হবে এইখানে না, কবরে না হাসরে? হাসরে যে সুবহানাল্লাহ বললে সওয়াব আছে? এক পরিমাণ, এক জাররা পরিমাণ সওয়াব। এখানে বললে সওয়াব আছে, আর আখেরাতে পুরস্কার পাবেন। সেইখানে যাইয়া যদি আপনি কোনো গুনার কথা বলেন, সেখানে গুনাহ লেখা হবে না। এই জন্য প্রশ্ন করা হচ্ছে যে এই নাফরমানেরা, তোরা যে বলছো আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, তার ঔরসের সন্তানরা সবাই গুনাহগার, তোমাদের সেই বাইবেলের মধ্যেই কথাগুলি তোমরা লিখে গেছো, এই শব্দটা কি? আমার আদম আলাইহিস সালাম যদি আপাতত মাইনা নেই উনি গুনাহ করছেন, এটা কি জান্নাতে করছেন না দুনিয়া আইসা করছেন? বলেন না, কোথায় করছে? জান্নাতে। তো জান্নাতের ওইটা তো আখেরাত। আখেরাতের মধ্যে সওয়াবও নাই, গুনাহও নাই। আখেরাতে কি নাই? সওয়াবও নাই। তাহলে আমার আদম আলাইহিস সালাম কোনো গুনাহগার না। গুনাহ আর সওয়াবের মাসালা হলো কোথায়? দুনিয়াতে। এই জন্য নবীদের মাকাম সবচেয়ে বেশি। এখন ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসবেন কিয়ামতের আগে। এটা একটা কিয়ামতের আলামত। ঈসা ইসলাম দুনিয়াতে আসবেন, তিনি নবী হিসাবে আসবেন। খবরদার, ভুল আকীদা যদি কারো থাকে এটাকে আজকের থেকে মুছে ফেলবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নবুয়ত ক্যান্সেল হবে না। বলেন, নবুয়ত ক্যান্সেল হবে? ওনার নামটা সাথে দিয়া ওনার নবুয়তটা ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ। হায় হায়, সি কি বলতেছে? ঈসা আলা নবীনা আলাইহিস সালাম, তিনি নবী, কাজ করবেন উম্মতে মুহাম্মাদিয়ার, এই সমস্ত কাজগুলি উনি পরিচালনা করবেন। তার মানে তার নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে। এই কথা আকীদা পোষণ করলে তো গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তিনি আমাদের নবীজির মিশন পরিচালনা করবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মিশন রেখে গেছেন, এই মিশনগুলি বাস্তবায়ন করবেন। তাহলে এই মিশন বাস্তবায়ন করার দ্বারা ওনার নবুয়ত কি ক্যান্সেল? বলেন না সবাই, ক্যান্সেল। আর বলবেন কোনদিন নবুয়ত ক্যান্সেল হবে না, তিনি নবী হিসাবে থাকবেন। এখন উনি দুনিয়াতে আসবেন, তাকে আল্লাহ পাক পাঠাবেন। উনি আমাদের জন্য আসবেন না, উনি আসবেন ওনার নিজের কিছু কাজ বাকি আছে সেই কাজের জন্য। আহা, ওনার কাজ বাকি। দেখেন, আপনার বাবা অসুস্থ, বাবাকে চিকিৎসা করার জন্য একজন ভালো ডাক্তার আনলেন। উনি চিকিৎসা করে গেল, ওষুধ দিয়ে গেলেন, ওষুধ আনিয়া খাওয়াইলেন, রোগ সারে নেই। কিছুদিন যাওয়ার পরে আপনি আরেকজন ডাক্তার আনলেন, তিনি ওষুধ দিচ্ছেন, 1 মাস খাইল, 15 দিন খাইলে ওষুধ ভালো না, আপনি তাকে বাদ দিয়ে আরেকজন আনলেন। একে একে 3-4 জন ডাক্তার আনলেন। সর্বশেষ একজন ডাক্তার আনলেন,
সেই ডাক্তার আসার পরে যা ওষুধ দিয়েছেন, মেডিসিন দিয়েছেন, মাশাআল্লাহ এই ওষুধ খাওয়ার পরে আপনার বাবা মওত পর্যন্ত সুস্থ। এখন আপনি বলেন, সর্বশেষ ডাক্তার যিনি, তিনি উপরওয়ালাদের সবার তুলনায় উনি ভালো, ওনার প্রেসক্রিপশনটা ভালো। ঠিক আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, তারা এক একটা জামানার জন্য, কিছু সময়ের জন্য, কিছু উম্মতের জন্য নবী ছিলেন। যখন তিনি চলে গেছেন তার নবুয়ত, এইভাবে করে তার উম্মতেরা আবার পথভ্রষ্ট হয়ে গেছেন। আবার আরেকজন নবী আসছেন, তারাও আবার একসময় পথভ্রষ্ট হয়ে গেছেন। হতে হতে এক একজন ডাক্তার আইসা রুহের চিকিৎসা করলেন, পুরাপুরি উম্মতেরা সুস্থ হয় নাই, ভালো হয় নাই। সর্বশেষ ডাক্তার হিসাবে, রুহের চিকিৎসক হিসাবে আল্লাহ পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার চিকিৎসা কিয়ামত পর্যন্ত রোগী সুস্থ থাকবে। উনি শেষ ডাক্তার, রুহের ডাক্তার। এখন ওই যে ডাক্তার যে দুই তিনজন যারা একের পরে একে আসছিলেন, উনি বলতেছে, হঠাৎ করে আইসা বলে, ভাই আমি যে আসছিলাম চিকিৎসা করাইলাম, যে আমার এই থার্মোমিটারটা আমি থুয়ে গেছি। আরেকজন বলতেছে, ভাই আমি আমার একটা যন্ত্র রেখে গেছি। তো এক এক ডাক্তার আইসা বলতেছে, আমার এই কাজটা রেখে গেছি, আমার এটার জন্য আসছি। তাহলে ওনারা পরে যদি এক একটা নিজের প্রয়োজনের জন্য আসে, ওনারা এখন চিকিৎসার জন্য আসে নাই, আসছে কি জন্য? তার যন্ত্র মেশিন। তিনি তার যন্ত্র মেশিন নিবার জন্য আসছেন, তিনি চিকিৎসক হিসাবে এখন আর আসেন। ঠিক তদ্রূপ আদম আলাইহিসসালাম থেকে নিয়া আমাদের নবীজি পর্যন্ত তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তার চিকিৎসাটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য চলবে। এখন আল্লাহ পাক বলেন, ঈসা আলাইহিসসালামকে আমি পাঠাবো, তার একটা প্রয়োজন এখনো জমিনে বাকি, সেটা হলো রাফিউকা ইলাই, আমি তোমাকে মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই। আল্লাহ পাক বলেন, আপনার একটা কাজ বাকি আছে, সেটা হলো মৃত্যু, মওত। আপনাকে আমি দুনিয়াতে পাঠাবো, আপনার মৃত্যুটা যেন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনার নিজের কাজের জন্য আপনাকে পাঠাইছি, আমাদের কাজের জন্য নয়, অন্য কারো কাজের জন্য। ঈসা ইসলামের কি বাকি আছে? মৃত্যু বাকি আছে না? কোরআন বলতেছে, আমি বলি না। মুতাওয়াফিকা, আমি আপনাকে জমিনের মধ্যে আনাইয়া আপনাকে ওই সময় আমি মৃত্যু দান করব। আর বর্তমান অবস্থায় ওয়া রাফিউকা ইলাই, ফিলহাল আপনাকে আমি আসমানে উঠাই নিয়েছি সসম্মানে, আর সময় মতো আপনাকে পাঠাইয়া আপনাকে মৃত্যু দেওয়াবো। তো আপনি আসবেন আপনার নিজের কাজের জন্য। যন্ত্র রেখে গেছেন ডাক্তার, এই জন্য তার যন্ত্র নিতে আসছে, তিনি আর এখন চিকিৎসার জন্য আসে নাই। চিকিৎসার জন্য তো যথেষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিসসালাম তিনি এই উম্মতের মাঝে আসবেন, উম্মতের কাজ করবেন, সব কিছু করবেন, কিন্তু তার নবুয়ত ক্যান্সেল হয় নাই। এটা বড় সাবধান কথা, কঠিন কথা। অনেক মানুষ এই কথা বলে, তারা অনেক সময় নিজেরা ঈমান হারা হয়ে যাবে। নবীর নবুয়ত ক্যান্সেল করে দিয়ে আপনি ওনাকে উম্মতে ঢুকাইতেছেন, কি আশ্চর্য কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী আমাদের নবীকে পাঠাইলেন। তিনি আইসা বলছেন যে আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে নবী আসবেন না। এই কথাটা যদি বলা হয় তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। যেহেতু কি আসবেন, আমার পরে নবী আসবেন কে? ঈসা। সেগুলি অনেক লম্বা আলোচনার বিষয়, যার কারণে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আর ঈসা ইসলামের জামানাটা করিব, এর মাঝখানে আর কোনো নবী নেই। এবং ওনার ইন্তেকালের পরে ওনার দাফনও হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। কিয়ামতের ময়দানে তিনি উঠবেন। অনেক ব্যাপার আছে। এবং কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের মধ্যে হযরতে মরিয়ম আলাইহিসসালামের কোনো স্বামী নাই। আল্লাহ পাক হাদিসের মধ্যে পাওয়া যায়, মরিয়ম আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ পাক আমাদের নবীজির স্ত্রী বানাই।
কত কথা। এই জন্য আমাদের নবীজির পরে কোন নবী বলেন কি নাই, নবী নাই, আসবেন না বলেন নাই। এই জন্য হাদিসের ইবারতটা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, এই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, সেটা চলে গেছে অন্যদিকে। আকীদাগত ইলমে আকায়েদ আমাদের দরকার। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটা হলো মাল ঈমান। ঈমান, ঈমান এটা কলবি শাই, কলবের মধ্যে, ঈমানের জায়গাটা কলবে। ব্যাখ্যা গেলাম না। 2 নম্বরে প্রশ্ন করেছিলেন মাল ইসলাম। 2 নম্বর প্রশ্ন করেছেন কি? মাল ইসলাম। ইসলাম, মোমেন আর মুসলিমের মধ্যে কিছু পার্থক্য আছে। আম খাস মতলবের নিসবত, এলমে মান্তিকের মধ্যে আম খাস মিন ওয়াজহিন একটা আম খাস মতলবের নিসবত আছে। সেটা সেই হিসাবে হযরতে ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। সেখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করছেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস? তখন আল্লাহ রসুল এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই কতগুলি আমলের কথা বলছেন। এই আমল জিনিসগুলি, এটাকে এলমে ফিকহ বলা হয়। নামাজ কয় রাকাত, নামাজ কিভাবে পড়বেন, রুকু কিভাবে দিবেন, এটা কি কোরআনে আছে? বলেন আছে নাকি? কয় রাকাত নামাজ ফজরের আছে? প্রথম রাকাতে এইভাবে সূরা ফাতিহা পড়তে হবে, এইভাবে রুকু দিতে হবে, সেজদা দিতে হবে, আছে কোরআনে? কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ বলেন, কোথায় আছে? সব হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। তাহলে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে। এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বরে বুঝাইছিলেন যে এই উম্মতের মাঝে ইলমে আকায়েদ সহি হয়ে গেল, ঈমানটা যখন মজবুত হয়ে যাবে তখন তার ইলমের দরকার হবে ফিকহ জানার জন্য। এটাকে ইলমে ফিকহ বলা হয়। কথা অনেক, ইলমে ফিকহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের মধ্য থেকে এই ফিকহ ফিদ্দীন হাসিল করার জন্য, উম্মতকে শিখাবার জন্য, উম্মতকে বোঝাবার জন্য একটা সম্প্রদায় তোমরা ঘর থেকে বের হইয়া তোমরা ফিকহ ফিদ্দীন হাসিল করো। ভালো ভালো মাসলা মাসাইল জিনিস, এগুলি গভীরতা থেকে গভীরতা তোমরা এগুলি অর্জন করো, হাসিল করো, করে এই মানুষের কাছে তোমরা এগুলি পৌঁছাইয়া দাও। এটা তোমাদের দায়িত্ব। এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর প্রশ্ন করেছেন, ইলমে ফিকহ শিখিয়ে দিলেন। ইলমে ফিকহ উম্মতের জন্য জরুরি জিনিস। ইলমে আকায়েদ আর হলো ইলমে ফিকহ। 3 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ইহসান। এহসান কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ। বুঝে আসতে হবে, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেমন ভাবে তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখা যাবে? এই দুনিয়ার জগতে দেখা যাও। এই জন্য এগুলি অনেক কথা। এই জন্য কান্নাকা শব্দ বলছেন, কাফে তসবিহ বলছেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তার মানে এই দুনিয়াতে দেখা যাবে না। তারপরে মনে রাখো, যদি তুমি নাও দেখো, এই কথার ইয়াকিন দিলের মধ্যে জাগা দাও যে আল্লাহ আমাকে দেখে। কি আল্লাহ বসে আছি যে আল্লাহ দেখেন কিনা? ঘুমাইয়া থাকলে দেখে না? পানির নিচে ডুব দিলে তার মানে হলো আল্লাহ সর্ব জায়গার থেকে তিনি দেখেন, সবখান থেকে। যখন গুনাহ করি সেটাও দেখেন, সওয়াব করি সেটাও দেখেন, সুবহানাল্লাহ পড়ি সেটাও শুনেন, গুনার কথা বলি আল্লাহ সেটাও শুনেন। এই ইয়াকিনটা অন্তরের মধ্যে জাগা দাও
ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইউরাক। তুমি তো দেখতে পাবে না, দেখার মতো শক্তি নাই, কিন্তু ইয়াকিন অন্তরের মধ্যে এমন জায়গা দাও যে আল্লাহ আমাকে সব সময় দেখেন, আল্লাহ আমাকে সব সময় দেখেন। এটার তালিমের নাম হইল ইলমে তাসাউফ। সুবহানাল্লাহ। এটাকে ইলমে তাসাউফ বলা হয়, তাজকিয়া বলা হয়। এই জন্য বুজুর্গদের কাছে, উজানির হুজুরের কাছে, বিভিন্ন আল্লাহওয়ালাদের কাছে গেলে আপনাকে তাজকিয়া নফস করানো হয়। নফসের পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি করা দরকার। আত্মার পরিশুদ্ধির জন্য আপনাকে জিকির করতে বলা হয়, মোরাকাবা করতে বলা হয়, বিভিন্ন রকমের আমল দেওয়া হয়। আমলের দ্বারা আত্মা কি হবে? পরিশুদ্ধ। কিসের থেকে? ওই শিরক থেকে। যে শিরকটা প্রথম বলে আসছেন ইলমে আকায়েদ, যেখানে ওইটার থেকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য 3 নম্বরে জিবরিল আলাইহিস সালাম ইলমে তাজকিয়া যেটাকে বলা হয়, এই ইলমের শিক্ষা দিলেন। আন তা'বুদাল্লাহা কান্নাকা। মনে রাখতে হবে এই কথাটা, শেষ কথা, যেহেতু সময় বেশি হয়ে যাবে আর কথা বলা যাবে না, এগুলো ব্যাখ্যা আরও আছে, এই জন্য বুঝতে অনেকের দেরি কষ্ট হচ্ছে। ব্যাখ্যা বুলাই দিলে বুঝে আসতো। ছোট্ট আয়াত পড়েছি আমি, ওয়াফি আনফুসিকুম। আমি আয়াত ভুলে যাইনি সেটা বলি, আমি এখানে ক্ষান্ত হয়েছি। এটা কোরআনের আয়াতের একটা মাহাত্ম্য, গভীরতা। ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার নফসের প্রতি তাকাও, তোমার জাতের প্রতি তাকাও, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকাও। সেইখানে তাকাইলে কি হবে? আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি আল্লাহ লুকায়িত আছি। যেদার দেখতা হো আদার তু হি তু হায়, जिधर देखता हूँ अदर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, हजर में शजर में तेरी रंग वो है, जिधर देखता हूँ अदर तू ही तू है। فأينما تولوا فثم وجه الله। বলার সময় নেই। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহ। আমি সেইখানে যদি কেউ এই কথা বলে ইস্তাওয়া আলাল আরশে, যে আল্লাহ শুধু আরশের মধ্যে আছে, এই তাফসীরটা তাফসীরবিদ রায়, এটা শরীয়তে এই তাফসীর করা জায়েজ নেই। এই চুপ কর, কথা বলতে দাও। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা, যেদিকে চেহারা ফিরাইবা, সেখানে আমি আছি। তো যদি আমি সেখানেই থাকি, তাহলে ওই আয়াতের অর্থ কি হবে? যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক নাকি লামাযহাবিরা, যারা আহলে হাদিস নাম দেয়, তারা এই আয়াতের ভুল তাফসীর ব্যাখ্যা করে। তারা বলে আল্লাহ নাকি আরশের মধ্যে আসীন হয়ে আছেন, অন্য জায়গায় আল্লাহ নাই। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত তাফসীরবিদরা ভুল ব্যাখ্যা। কোরআনের মধ্যে অনেকগুলি এমন আয়াত আছে যেগুলোকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। এগুলার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আছে না নাই? আলিফ লাম মিম অর্থ কি বলেন? প্রত্যেক তাফসীরকাররা বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যেগুলি যারা এটার অর্থ জানবার জন্য পেরেশানি করে, আল্লাহ পাক বলেন যাইগুল কুলুব, আমি আল্লাহ তাদের দিলটাকে বাঁকা করে দিব। কারণ এগুলো জানার জন্য তোমাকে দেইনি আমি, তুমি শুধু বিশ্বাস করো। ঠিক ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের মধ্যে আসীন হয়ে আছেন, এটাও সেই আয়াতে মুতাশাবিহাত। এটার অর্থ তুমি বুঝবা না আল্লাহ কিভাবে আসীন আছেন, কি অবস্থায় আছেন। তাহলে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হবে যে ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবে সেদিকে আল্লাহকে দেখা যাবে। তাহলে শুধু আরশের মধ্যে থাকলে সর্ব জায়গায় আল্লাহকে কেমনে দেখবে? তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক হয়। এই জন্য বুঝে আসতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে দেখো না, দেখো না আমাকে। আরে তুমি দেখবা কেমন করে? কারণ আমাকে দেখার বলতে এখানে শব্দটা কি, কোরআন শরীফে বিভিন্ন জায়গা আছে। দেখা দেখা দুই রকম দেখা, একটা হলো এই চোখ দিয়া দেখা, আর একটা হলো দিল দিয়া দেখা। কি দিয়া? দিল দিয়া। আপনি এখানে বসে আছেন, আপনার বাড়ির অনেক কিছু আপনি এখন দেখেন, বলেন তো কি বলেন, দেখেন কি দেখেন না? এখানে বসে বসে একটু কি করলে, ফিকির করলে আপনি ঘরের দরজাটা অনেক দিয়া, টয়লেটটা এখান দিয়া, এগুলি আপনি দেখেন কি না? কিসের দ্বারা? দিলের দ্বারা, অন্তর দ্বারা। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন কিছু কিছু লোকদের কথা, তারা আমার কোরআন বুঝে না, এটা বুঝে না, সেটা বুঝে না, তার মানে তাদের অন্তর্দৃষ্টি নাই, তারা অন্তর্দিক দিয়ে বোকা। এই জন্য আয়াতটা বোঝা লাগবে। আল্লাহ পাক বলে ওয়াফি আনফুসিকুম, তোমাদের নফসের ভিতরে তুমি তাকাও, এই চক্ষুটার প্রতি খেয়াল করো, কানটার প্রতি খেয়াল করো, দিলটার প্রতি খেয়াল করো, আঙ্গুলগুলার সাজানোর প্রতি খেয়াল করো। কিভাবে কিভাবে আমি আল্লাহ চোখের পুতুলি বানাইয়েছি, কি করে জিহ্বাটা বসাইয়েছি, কি করে কিডনিগুলি ফিট করেছি, কি করে তোমার চোখ দুইটা বসাইছি, কি করে তোমার মাথাটাকে এভাবে বানাইছি, কানগুলাকে কিভাবে বানাইছি, এগুলি সব কিছু আমার আল্লাহর আয়াত, আমার নিশানি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমার ভিতরে লুকাই আছি। আমাকে দেখতে মনে চায়, তুমি আমার এগুলার প্রতি তাকাও। তুমি এই আঙ্গুলগুলি যদি আমি এক সমান বানাইতাম, ভাতের লোকমা উঠতো না। প্রত্যেকটা আঙ্গুল যদি সমান করে দিতেন, ভাতের লোকমা উঠবে না। একটা লম্বা, একটা উঁচা, একটা খাটো করে দিয়েছে, লোকমাটা দেন কি সুন্দর করে গোল হয়ে যায়, দেখছেন? এই জগতের মানুষেরা, আমার আল্লাহ পাকের কুদরতের প্রতি তাকাও না। দেখেন না, বহুত বড় টাকা পয়সা খরচ করে লেখাপড়া করলেন, দলিল রেজিস্ট্রির সময় টিপ দিতে হয় কেন? এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া পড়াইছে বাবায়, এই টিপ দেওয়ার লেগে হাতের মধ্যে কালি দিয়া রেজিস্ট্রি অফিসে অনেক দিন আসছি, আমাদের রেজিস্ট্রি অফিস তো এটাই। আইসা আরে বাবা চলে যাওয়ার দিয়ে এটার মধ্যে লাগাইয়া কালিটা এমনভাবে লাগাইয়া টিপ দেওয়ার পরে এটা মুছতে অনেক সময় অনেক কিছু লাগে। ওয়ালটার মধ্যে মুচা মুচা কালি দিয়ে ভরে ফেলছে, দেখছেন না? এত লেখাপড়া শেখার পরে টিপ দিতে হবে কেন? যারা বৈজ্ঞানিক, তারা এগুলা নিয়ে গবেষণা করতে করতে নক্তা বাতালুকু দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেওয়ার পরে দেখছে দুনিয়াতে মানুষের সব কিছু নকল হতে পারে, এই একজনের হাতের টিপের এই করগুলির সাথে আরেকজনের হাতের টিপ কিয়ামত পর্যন্ত মিলবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে দেখো না, বুঝো না এখন আমাকে? আমার গোলামি বাদ দিয়া কোন দিকে চলছ? আমাকে সেজদা দিতে ভালো লাগে না, আমাকে ডাকতে ভালো লাগে না, আমি আল্লাহ পাকের কথা তোমার কাছে ভালো লাগে না। তুমি তাকাও, আমি তোমার ভিতরে লুকাই আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, চোখের এটাকে সমানও বানাইতে পারতেন। প্রত্যেক মানুষের চোখগুলি অটোমেটিক ভিতরে একটা গর্তের মতো আছে, গর্তের মতো না? উপরে এই পারে একটা চাপাটি, ওইখানে আরেকটা হাড্ডি, দুই দিকে দুইটা হাড্ডি শক্ত, শক্ত না নরম? বান্দাকে চক্ষু বরকত নেয়ামত দিছি, হঠাৎ করে পড়ে গেলে যেন আঘাতটা হাড্ডির মধ্যে খায়, চোখের মধ্যে যেন না পড়ে। এই জন্য আমি চক্ষুটাকে ভিতরে ঢুকাই দিছি। চক্ষুটার উপর দিয়ে কতগুলি ভুঁয়ো দিয়েছি, কোনো ময়লা আবর্জনা কিছু করলে ডাইরেক্ট যেন চোখের মধ্যে না পড়ে, এটা যেন পার্টিশন হিসাবে তাকে রেহাই করে। কোরআন বলতেছে এগুলি, আমি আয়াত এখন আর বললাম না। দুইটা চোখের বাইল পাতিলার মতো দিছে, ছোট ছোট পাতলা পাতলা আছে না নাকি? কি কয় এই যে চোখের এই যে এগুলোর কি কয়?
বাইল পাতা কয় না? এগুলি কি চুলটা যেরকম বড় হয়, দাড়িটা যেরকম বড় হয়, এই ভ্রু কি এত বড় হয় এরকম? আর এটা যাই কিছু একটু হয় মাঝে মধ্যে হয়তো নিচের দিকে আসে, এটা ওইটার মতো হয় না। কারণ আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কোরআন বলে, তাফসীরওয়ালা বলেন, এটা যেরকম একটু বাড়ে, এটাও যদি বাড়ে তাহলে বাড়তে হলে এটাকে কাটা লাগবে, তাই নাহলে সে চোখে দেখবেন। যখন আপনি কাটবেন মাথাগুলি খসখস হয়ে যাবে, সুইয়ের মতো ঘামাবে। যখন আপনি চক্ষুটা বন্ধ করে ঘুমাইতে যাবেন তখন দেখবেন যে এটা গেলে আপনার ঘাই লাগতেছে। সুন্দর কথা, চোখটা মিশবে না, এটা কাল ঘাই লাগে সুইয়ের মতো। বলে আল্লাহ, হ্যাঁ তুই নাফরমান হোস আর যাই কিছু হোক, ঘুমাইতে যখন যাবি তখন তুমি আরামে ঘুমাইতে পারবা না। এই জন্য আমি দেখো চক্ষুটা কি বানিয়েছি। আল্লাহ পাক বলে আমাকে বুঝো না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দেখো না আমাকে। এই জন্য দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ফলক এক নখতা আজ তিলকে কামালাস, যাহা আজ গুঞ্চায়ে বাগে জামালাস। আমার আল্লাহর সৌন্দর্য সারা পৃথিবীর মধ্যে বিরাজ করতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে কত সৌন্দর্য, মাছের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, মানুষের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, পাতার সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যগুলি আমার আল্লাহ পাকের সৌন্দর্যের যে একটা বাগান আছে, ওই বাগানের মাত্র একটা ফোঁটা মাত্র। আল্লাহ পাকের সৌন্দর্যের বাগানের মধ্যে যত সৌন্দর্য আছে, আর আমার আল্লাহ পাকের যে একটা সৌন্দর্যের বাগান আছে, ওটার মধ্যে একটা কাগজের মধ্যে কলম দিয়া ফোঁটা দিলে যেটুকু জায়গা, আমার আল্লাহর সৌন্দর্যের মধ্যে মাত্র এতটুকুই এই দুনিয়ার সৌন্দর্য। বাকি সৌন্দর্য সব আমার আল্লাহর কাছে। ফলক এক নখতা আজ তিলকে কামালাস, যাহা আজ গুঞ্চায়ে বাগে জামালাস। এত সুন্দর সুন্দর ফুলের বাগান তোমাদের দেশে, এক এক ফুলের কলি এক এক রকম। আমার আল্লাহ পাকের যে ফুলের বাগানটা আছে, বলো ওই ফুলের বাগানের সারা পৃথিবীর সমস্ত ফুলগুলি আমার আল্লাহর ফুলের বাগানের একটা কলি মাত্র, আর বাকি সব আল্লাহ পাকের কাছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দেখো না আমাকে, বুঝো না এখনো? এই জন্যই বান্দা জিবরিল আলাইহিস সালাম তিনটা প্রশ্ন করলেন, কথাটা বলে শেষ করে দিচ্ছি। মাল ঈমান, ওয়ামাল ইসলাম, 3 নম্বরে ওয়ামাল ইহসান। এই তিনটার সমষ্টিগত পুরা দ্বীন। ইলমে আকায়েদ লাগবে, ইলমে ফিকহ লাগবে, ইলমে তাজকিয়া লাগবে। এই আত্মার পরিশুদ্ধি, বসে বসে জিকির করো, তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত, এগুলার দ্বারা তাজকিয়ার একটা সোপান মাত্র একটা। আত্মা পরিষ্কার করার জন্য ঝাড়ু বানাইতে হয়, বাগান পরিষ্কার ঝাড়ু বানাইতে হয়, এগুলি করার জন্য সময়ও লাগে। সবচেয়ে বড় মূল্যবান সময় হলো রাত্রের শেষ ভাগে। কখন? এই আত্মা পরিশুদ্ধি করার জন্য ইলমে তাজকিয়ার সবকের মধ্যে সবচেয়ে উত্তম সবক হলো শেষ রাত্রে। সেটা কি? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দোস্ত, এই জন্য বললাম না কথা শেষ এটাই। আসুন, ঈমান আকীদা মজবুত করতে হবে। খতমে নবুয়ত নিয়ে হুজুর একটু বলে গেলেন, কি আফসোস, এত আন্দোলন, এত কিছু হওয়ার পরে দুঃখ। কত মিটিং, কত শনিবার দিয়ে পর্যন্ত করলাম, এই 15 তারিখকে কেন্দ্র করে, একটা দুইটা না, সময় পাই না। এই প্রোগ্রাম ওখানে, অমুকখানে, অমুকখানে, অমুক দেশে, অমুকখানে, এই ওই জেলায়, ওই জেলায়, আর পারি না। এই জন্য আমিও আপনাদেরকে দাওয়াত দিলাম,
এগুলি বলার সময় নেই এখন। খাতমে নবুয়ত ব্যাপারে যদি কারো দিলের মধ্যে কারো যদি একটু সন্দেহ থাকে, সে জাহান্নামী হয়ে যাবে, ইমানদার থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কিভাবে চেহারাটা দেখাইব? আল্লাহ রসুলের খাতমে নবুয়ত নিয়ে টানাটানি, কাদিয়ানীরা তারা রসুল কি শেষ নবী মানে না, অন্য নবীর দাবিদার বলতেছে। আর উম্মতে মুসলিমা কিয়ামতের ময়দানে রওজা আথারের সামনে দিয়ে যখন সালামটা দিবা, রসুল বলবে যে তোমার দেশে কাদিয়ানীরা আমার ইমানদার মুসলমানগুলাকে কাদিয়ানি বানাচ্ছে, তুমি কি করছি না? সেদিন কি জবাব দিবা তুমি? এই জন্য রসুলের রওজার সামনে সালাম দিবা, তখন সালাম যদি রসুল বলে ফিরিয়ে দিলাম তোমার সালাম, তুমি আমার রেসালতের ব্যাপারে যেখানে মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ এবং নাইসি সহ যারা আল্লাহ রসুলের জমানায় নবুয়ত দাবি করছিলেন, রসুল তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। রসুলের হিন হায়াতের মধ্যে একটাকে জাহান্নামে পাঠিয়েছে, বাকিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলা করতে যায় প্রায় 10,000 সাহাবী শাহাদত বরণ করেছেন তাকে শেষ করার। ব্যাপারটা কি চারটিখানি একটা ব্যাপার? আমরা আমার ঘরে এমনি সেমনি বসে থাকবো আর রসুলের রিসালাত খতমে নবুয়ত বিলীন হয়ে যাবে। আমার এই মাদ্রাসার পড়ানিও দাম নাই, আমার এই নামাজও কোনো দাম হবে না। রসুলের সামনে কিয়ামতের ময়দানে বেইজ্জতি হতে হবে। এর জন্য তুমি কমপক্ষে চেষ্টা তোমার করবে, এই জন্য চেষ্টা করা দরকার। করবো তো ইনশাআল্লাহ। ফিকির করা হচ্ছে, আপনাদের বসে আছে এই কাজটা নিয়ে আমাদের আমির মধুপুর বিশ্বাস সহ এই বয়সী বেচারা প্রায় 85 বছর বয়স, রাত নাই দিন নেই, কত জায়গায় কত দৌড়ঝাঁপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে মেহমানরা আসবেন। আফগানিস্তানের সফর করেছিলাম একসাথে, সেখান থেকে আমরা দেশে ফিরে আসলাম, ওনাকে পাকিস্তান পাঠিয়েছি, সেখান থেকে ফজলুর রহমান সব সহ তকি ওসমান সব ওনাদেরকে দাওয়াত দিয়ে আসছেন। ওনারা আসার জন্য সম্মতি হয়েছেন, টিকিটও পাঠানো হয়েছে আসার জন্য। এই জন্য আমরা এই দেশে বসে থেকে যদি এতটুকু কোরবানি করতে না পারি, তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত সব কিছু খতমে নবুয়ত না থাকলে কিছুই থাকবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, ওই ইমানে মাল ইমান, এলমে আকায়েদ সহি থাকা লাগবে, সবসময় খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করে যাব, তারপরে তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করছি। আমরা তো বলছিলাম ওই দিন মিটিংয়ে বলে দিয়েছিলাম, কুমিল্লাতে ওই দিন প্রোগ্রাম করে গেলাম, বলেছিলাম এবার আন্দোলনটা আমরা বেগবান করতে চাই। সেদিন বলছিলাম যে আসলে শাহাদতের নজরানা পেশ না করলে ওদের কানে মাছি যাবে। এই জন্য কাফনের কাপড় নিয়ে সকলে ঢাকার 4-5টা মোড়ের মধ্যে রাস্তা দখল করে আমরা বসে যাব, যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরে আসবো না। সেখানে আমার খাবার দাবার, সেখানে রক্ত দিবার জন্য প্রস্তুত হয়ে পারবেন। যেগুলি বলছি পরামর্শ ছিল, পরশুদিন যেতে পারি নাই, শরীর অসুস্থ, বিভিন্ন প্রোগ্রাম ঝামেলায়। এই জন্য দোস্তরা খতমে নবুয়তের দাওয়াত দিবেন সবাইকে।